আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার স্ল্যাশ স্ক্যান ইমপ্লিমেন্ট করবেন আপনাদের অ্যাপে। আমরা প্রথমে একটা ডেমো দেখি। এটি হচ্ছে স্ল্যাশ স্ক্যান অ্যাপ। আমরা এখানে একটা লোগো রাখছি, একটা ইমেজ রাখছি, এরপর একটা নাম দিয়ে দিচ্ছি প্রোগ্রেস বার এবং ডেভেলপারের নাম রাখছি। এরপরে 5 থেকে 6 মিনিট সেকেন্ড ওয়েট করছি, দেন আমরা ম্যান অ্যাক্টিভিটি চলে এসেছি। আমরা এটি করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়ে নেব। এরপরে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব, অ্যাক্টিভিটি এমটি অ্যাক্টিভিটি। এখানে আমরা লিখব স্ল্যাশ স্ক্যান অ্যাক্টিভিটি, স্ল্যাশ স্ক্যান। এরপরে ফিনিশতে ক্লিক করব। এই স্ল্যাশ স্ক্যানটাকে আমাদেরকে ফার্স্টে ডিজাইন করতে হবে। ওকে, ডিজাইন করার জন্য আমরা ডিজাইন এক্সিএমএলে আসব। এরপরে আমরা একটা ইমেজ নিয়ে নিব, যে ইমেজ ভিউ। ইমেজটা দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম 130 ডিপি এবং ওয়েট দিয়ে দিলাম 130, হাইট ওয়েট দুটাই। এরপরে আমি যেহেতু ইমেজটা আমার প্রয়োজন এসআরসি, আমি ইমেজে একটা ডেস্কটপে কপি করে রেখে দিয়েছি। আপনারা চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে নেবেন। এরপরে রিসোর্স থেকে ড্রয়ারের মধ্যে পেস্ট করে দিব। ওকে, এখন এসআরসি। ওকে, আমি লোগোটা নিয়ে নিলাম। এখন লোগোটাকে আমি কি করতে হবে, মাঝখানে নিয়ে যেতে হবে। যে কনস্ট্যান্ট লেআউট, যেহেতু আমাদের তিনটা কনস্ট্যান্ট বলে দেবে, যে স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, টপ টু টপ অফ প্যারেন্ট, বটম টু বটম অফ প্যারেন্ট। ওকে, এরপরে আমরা বেস হরিজন্টালি করে দিই, বেস হরিজন্টালি 0.45। ওকে, এখন চাচ্ছি যে আমরা এর নিচে একটা ইমেজ দেখাতে যাচ্ছি, যে টেক্সট দেখা যাচ্ছে, যে টেক্সটের দুইটাকে র্যাপ কন্টেন্টে দিই, হোয়াইট করে র্যাপ কন্টেন্ট, হাইট করে র্যাপ কন্টেন্ট। আমরা শুরু করি স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। আর এখানে আমরা টপ টু বটম অফ করে দিই, টপ টু বটম অফ। এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এখানে আইডি দিতে হবে, আইডি ইমেজ ভিউ আইডি। ওকে, তাহলে আমাদের এখানে আইডি দিয়ে দিবে, তাহলে আমাদের এটা নিচে চলে আসবে। এরপরে আমরা কি করব, এখানে টেক্সট দিব, যে টেক্সট স্ল্যাশ স্ক্যান স্ল্যাশ স্ক্যান। টেক্সটের সাইজ দেয় একটা, টেক্সটের সাইজ 32 এসপি, সরি টেক্সট কালার পার্পল, টেক্সট কালার পার্পল 713, টেক্সট সাইজ 32 এসপি, টেক্সট স্টাইল বোল্ড করে দিই, টেক্সট স্টাইল বোল্ড। এরপরে আমরা একটা টেক্সটের মার্জিন দিতে পারি, যে মার্জিন 10 ডিপি। ওকে, মার্জিন দিয়ে দিলাম 10 ডিপি। ওকে, আমরা চাচ্ছি যে নিচে একটা প্রোগ্রেস বার দিতে যাচ্ছি। এই প্রোগ্রেস বার দেওয়ার জন্য আমরা প্রথমে লিখব যে প্রোগ্রেস বার, এটার একটু যেন ছোট দেখায়, হাইট ওয়েট দুটো বলে দিই, যে ওইটা তো, এবং হাইট 40 ডিপি। এটার যেহেতু আমরা নিচের দিকে দেখাবো, এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে শুরু আমরা করে দিই স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট, টপ টু বটম অফ বটম অফ টেক্সট ভিউ। সরি, আমাদের এই টেক্সট ভিউর একটা আইডি দিতে হবে অবশ্যই, যে আইডি টেক্সট ভিউ আইডি। ওকে, এখন এখানে আমরা দিয়ে দিব যে টেক্সট ভিউ আইডি, তাহলে আমাদের এটা নিচে আসবে। এবং এখানে আমাদের করতে হবে টপ টু বটম অফ প্যারেন্ট,
bottom to top of parent. ওকে, আমরা দুইটা কনস্ট্যান্ট বলেছি, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, ইনটু টপ টু বটম অফ প্যারেন্ট, বটম টু সরি এখানে হবে বটম টু বটম অফ প্যারেন্ট, বটম টু বটম অফ প্যারেন্ট। ওকে, তাহলে মাঝখানে আসে, আমরা চাচ্ছি যে এখানে নিচে ডেভেলপারের নাম দেখাবে। ওকে, এটি করার জন্য আমরা এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিই, যে টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট এর গ্র্যাভিটি করে দিই সেন্টার, আর এটার স্টার্ট টু আমাদের স্টার্ট অফ প্যারেন্ট করে দিই, যে প্যারেন্ট ইনটু এন্ড অফ প্যারেন্ট। আর আমাদের যেহেতু এটা নিচের দিকে দেখাবো, তাহলে বটম টু বটম অফ প্যারেন্ট। এখন আমাদের অবশ্যই একটা টেক্সট দিতে হবে, যে টেক্সট বাই দিই, পর Al-Amin text size 20xp, text color black, সরি text style দিয়ে দিলাম, এরপর text color black। ওকে, সেম আমাদের আগেরটার মতোই দেখাচ্ছে। এরপর এগুলোকে সবগুলোকে ঠিক করে নিয়ে নিই। এখন আমি চাচ্ছি যে এই প্রোগ্রেস বারের স্টাইলটাকে চেঞ্জ করতে যাচ্ছি, একটা থিম দিতে যাচ্ছি, তাই না? এই থিম দেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আগে প্রোগ্রেস বারের স্টাইল আছে কিনা দেখি একটু, যে স্টাইল এখানে প্রোগ্রেস @android স্টাইল প্রোগ্রেস সরি এটাতে তো অ্যান্ড্রয়েড pro.pro progress bar styl progress bar style। ওকে, আমাদের নিয়ে নিছে। এখন আমাদের একটা থিমের প্রয়োজন, এই থিম তৈরি করার জন্য আমরা চলে আসবো, ওকে আমাদের এখানে এরর আসতেছে, আচ্ছা এটাকে যদি তুলে দিই, এরপর আচ্ছা আমরা এখানে এটাকে শেষ করে দিইনি, আমরা এখন আমাদের এটাকে ফিনিশ করে দিতে হবে, সরি। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা একটা থিম দিতে যাচ্ছি। এই থিম দেওয়ার জন্য আমরা ভ্যালুস আসবো, ভ্যালুস থেকে থিমে আসার পরে এটাকে এর নিচে আরেকটা স্টাইল তৈরি করব, যে স্টাইল এখানে দিতে পারি প্রোগ্রেস বার স্টাইল। ওকে, এখানে আইটেম দিব, যে নেম, কালার এসি সেকেন্ডারি, এখানে আমি পার্পলই দিয়ে দিই, পার্পল। আপনারা যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, এরপরে কাস্টম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যা কাজ করতে হবে, ব্যাকএন্ডে কাজ করতে হবে। আমরা এখানে একটা হ্যান্ডেলার নামে অবজেক্ট তৈরি করব, যে হ্যান্ডেলার। ওকে, আমাদের স্ল্যাশ কেন এসে এনডিএল হ্যান্ডেলার, আপনাদের হয়তো বা প্রবলেম করতে পারে, সাজেশন নাও দিতে পারে আর কি। হ্যান্ডেলার আমি নিয়ে নিলাম, হ্যান্ডেলার নিউ অবজেক্ট তৈরি করে নিয়ে নিলাম। এরপরে হ্যান্ডেলার ডট পোস্ট ডিপ্লয় নিউ রানিং। এরপরে আমরা কয় সেকেন্ড দেখাবো, যেহেতু 6 সেকেন্ডের মতো দেখাতে চাচ্ছি, 6 সেকেন্ড দেখাবো। আমরা অ্যাক্টিভিটি পাস করে দেবো, স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট, আমরা আসি স্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি ডট দিস। এরপরে আমি আসবো ম্যান অ্যাক্টিভিটি ডট ক্লাস, এইটা এরপরে এটাকে আমরা কি করে দেবো, ফিনিশ করে দিয়ে দিব। আর আমরা চাচ্ছি যে না আমাদের অ্যাকশন বারটাকে হাইড করে থাকবে, তো আমরা গেট সাপোর্টেড অ্যাকশন বার ডট হাইড। ওকে, তাহলে আমাদের অ্যাকশন বারটা হাইড হয়ে যাবে। এরপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এরপরে আমাদের একটা কাজ করতে হবে, ম্যানিফেস্ট আসতে হবে, যেহেতু আমাদের স্ল্যাশ স্ক্রিন থেকে এটা লঞ্চ হবে, এখানে বলে দিতে হবে যে স্ল্যাশ স্ক্রিন, আর এই স্ল্যাশ স্ক্রিনের জায়গায় আমাদেরকে ম্যান অ্যাক্টিভিটি করে দিতে হবে। ওকে, এখন যদি আমরা অ্যাপটা রান করি তাহলে আমরা বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবো।
খুব ইজিতেই আমরা কি করছি, প্রথমে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি, এরপরে আচ্ছা আমরা এই থিমটা অ্যাড করে দিইনি এখানে থিমে, যেহেতু এই থিমে এখন দেখতে পাচ্ছেন আরেকটা কালার, যখন আমি থিমটা অ্যাড করে দিব এখান থেকে, যখনই আমি থিমটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম যে থিম প্রোগ্রেস, আমাদের থিমের নাম কি ছিল যে প্রোগ্রেস বার স্টাইল। ওকে, যখন আমি এই প্রোগ্রেস বার স্টাইলটা দিয়ে দিছি এখানে অ্যাড করে দিয়ে দিছি, সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখান থেকে যতবারই যে কালার চেঞ্জ করে দেবেন সেই কালারটা এখানে এই স্ল্যাশ স্ক্রিনে শো করবে। ওকে, আমরা অ্যাপটি চেঞ্জ করলাম, আমরা অ্যাপটি আবার রান করি। ওকে, অ্যাপটি রান হচ্ছে। ওকে, এক্স্যাক্টলি আমাদের অ্যাপটি রান হয়েছে। দেখেন আমরা যেভাবে ডিজাইনটি করছি সেভাবে আমাদেরকে দেখাচ্ছে। আপনারা ইমেজের সাইজগুলো একটু কম বেশি করে দিবেন আর কি। এখানে ইমেজের সাইজগুলো একটু বাড়াইতে পারেন, কমাইতে পারেন, টেক্সট স্টাইল বল নাও দিতে পারেন, এখানে ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা আরেকটু সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর কি। আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।